দর্শক, আপনি জানেন দেশের ভিতরে আরেকটা দেশ গড়ে উঠেছে। জানেন, আপনি যেটাকে সরকার ভাবছেন সেটা হয়তো শুধু একটি মুখপাত্র মাত্র। ভাবছেন তাহলে মূল শক্তিটা কোথায়? কে চালায় এই সরকারকে? কে নিয়ন্ত্রণ করে সব সিদ্ধান্ত? কেন ভালো কিছু হওয়ার আগেই থেমে যায়, নীরব হয়ে যায় সব আশার আলো? না, আপনি এখনও আসল কাহিনী জানেন না। আপনি কি ভাবছেন এই কেবল এক রাজনৈতিক তত্ত্ব, একটানা ষড়যন্ত্র? না দর্শক, এটা কল্পনা নয়, এটা বাস্তবের সেই পর্দার পেছনের গল্প, যা আজকের এই ভিডিওতে আমরা আপনাকে জানাবো। আপনি এই ভিডিওটা কেন পুরোটা দেখবেন জানেন? কারণ আমরা এখানে জানাবো কিভাবে সরকারের ভেতরের আরেকটা সরকার গড়ে উঠেছে, কেন জুলাই গণ অভ্যুত্থান বাস্তবতা হয়ে উঠেও ব্যর্থ হয়ে গেল, রাষ্ট্রীয় ক্ষমতার ছায়াতলে কোন গোষ্ঠী কিভাবে দেশ চালাচ্ছে, বিচার ব্যবস্থা থেকে গণমানুষের আশা ভরসা কিভাবে উঠে গেছে। সবশেষে এমন একটি তথ্য আমরা বলবো যা হয়তো আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না। তাই বলছি এই ভিডিওর একবারে শেষে এমন একটা চমক আছে যা জানলে আপনি নিশ্চিতভাবে চমকে যাবেন। পুরোটা দেখুন, বুঝুন আপনি কতটা অন্ধকারে ছিলেন ভাবুন। তবে তার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর ফেসবুক পেজ ফলো দিন, কারণ এমন বিশ্লেষণ, এমন আবছা সত্য উন্মোচন আমরা নিয়মিত আপনার সামনে তুলে ধরব। চলুন এবার মূল বিশ্লেষণে যাই, উন্মোচন করি সেই অজানা গল্প যেটা আপনাকে সত্যিকার অর্থেই নাড়া দেবে। 1 বছর আগে 2024 সালের জুলাইয়ে দেশের রাজপথে যে অভ্যুত্থান ঘটেছিল সেটা কেবল এক প্রতিবাদ ছিল না, তা ছিল এক প্রতিজ্ঞা। বৈষম্যহীন দখলমুক্ত একটি নতুন রাষ্ট্রের আকাঙ্ক্ষা ছিল সেই অভ্যুত্থানে। কিন্তু আপনি জানেন সেই প্রতিজ্ঞা আজ কোথায়? কে কোথায় দাঁড়িয়ে আছে? শুরুটা হয়েছিল রিক্সা চালকের হাতে শহীদের লাশ তুলেই, আর আজ তার রিক্সা নেই, ভেঙে ফেলা হয়েছে, কেউ পাশে দাঁড়ায়নি। আপনি কি ভাবছেন এই রাষ্ট্রটা সত্যিই বদলাতে চেয়েছিল? চলুন জানি এরপর অন্তর্বর্তী সরকার গঠনের পর যারা ক্ষমতায় এলো তারা ঠিক আগের সিস্টেমেরই উত্তরসূরি হয়ে গেল। যেসব প্রতিষ্ঠান ভাঙার কথা ছিল তারা আরও শক্তিশালী হয়ে ফিরল। আমলাতন্ত্র, বিশ্ববিদ্যালয়, বিচার বিভাগ সব আগের জায়গাতেই রয়ে গেল। পরিবর্তনের বদলে তৈরি হলো বিভ্রান্তি। একদিকে সংস্কার কমিশন, অন্যদিকে গোপন চুক্তি। স্টারলিংকের মতো প্রজেক্টে আলোচনার ছায়া পর্যন্ত না রেখে চুক্তি হয়ে গেল, আর আপনি তখন জানতেই পারলেন না কে এই সিদ্ধান্ত নিয়েছে। চলুন জানি এরপর। দর্শক, এই 1 বছরে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে সাধারণ মানুষের। যারা স্বপ্ন দেখেছিল, যারা রাজপথে নেমেছিল, তারাই আজ সবচেয়ে বেশি হতাশ। কেউ কারখানায় ফিরে যেতে পারেনি, কেউ নিজের শহীদ ভাইয়ের ন্যায্য হিসাব পায়নি। যারা বাঁচিয়ে রেখেছিল প্রতিবাদের আগুন, তারাই আজ রাষ্ট্রের চোখে বিপজ্জনক। আর যারা সুযোগ নিয়েছিল তারাই এখন রাষ্ট্রের বন্ধু। এই পরিবেশে কিভাবে নিরপেক্ষ নির্বাচন হবে? কে করবে? প্রশাসন কি এখনো সরকারের, নাকি সরকারের ভিতরের সেই আরেকটা সরকারের? দর্শক, আপনি জানেন বিচারপতিরা আজ ভয় পান আদেশ দিতে। জানেন, কোনো এক অদৃশ্য গোষ্ঠীর বিরোধিতা করলেই এক লহমায় শেষ হয়ে যেতে পারে তাদের কেরিয়ার। তাহলে বলেন, এই বিচার ব্যবস্থায় আপনি কি ন্যায় বিচার পাবেন? চলুন জানি এরপর। একের পর এক ঢালাও মামলা, রাস্তায় গুলি, অভ্যুত্থানের নামে রক্ত, আর এরপর আইনি লড়াইয়ের নামে নীরব প্রতিশোধ। তরুণ নেতৃত্বগুলোকে কোটি টাকায় ডুবিয়ে দেওয়া হলো। কে তাদের দুর্নীতিগ্রস্ত করলো? কেমন করে, কেন? সব ছিল পরিকল্পিত, সাবধানে সাজানো। কেউ যেন না দাঁড়ায় আর মাথা উঁচু করে। দর্শক, শুরুতে বলেছিলাম ভিডিওর শেষে এমন একটা তথ্য আছে যা জানলে আপনি চমকে যাবেন। এই 1 বছরে সরকার তার ব্যর্থতা ঢাকতে যে ভয়াবহ কৌশল নিয়েছে, জানেন সেটা কি? গোপন প্রতিবেদনে বলা হয়েছে দেশে এখন 3টি সিদ্ধান্ত কেন্দ্র কাজ করছে, যার মধ্যে একটি প্রশাসনিক, একটি দলীয় আর একটি সামরিক ছায়া সরকারের মতো কাজ করছে। এই তৃতীয় কেন্দ্রই আজ সবচেয়ে প্রভাবশালী, যেখানে আপনি, আমি, এমনকি সরকার পক্ষের অনেকেই জানেন না কার আদেশে কি হচ্ছে। দর্শক,
এটা কেবল ষড়যন্ত্র নয়, এটা বাস্তবতা। প্রকাশ্যে সবাই এখন জেনে গেছে সরকারের ভেতর আরেকটা সরকার গড়ে উঠেছে। এখন প্রশ্ন, আপনি কি করবেন? চুপ থাকবেন না সামনে এসে প্রশ্ন তুলবেন? কমেন্টে লিখুন আপনি কি ভাবছেন। এই সত্য জানতে, আরও মানুষকে জানাতে ভিডিওটি শেয়ার করুন। এই ছিল আজকের গল্প, এক রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্রের পেছনের ছায়া নিয়ে। আমরা আবার ফিরব আরও এক অজানা অধ্যায়ের পর্দা উন্মোচন করতে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।